হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম। আজ আমি আবারও চলে এলাম কুয়েত সিটি, মধ্যপ্রাচ্যের একমাত্র ধনী দেশ কুয়েত। এই দেখো, মধ্যপ্রাচ্যের একমাত্র ধনী দেশ এই কুয়েত। যেই কুয়েত আসার জন্য প্রত্যেকটা মানুষের একটা ইচ্ছে থাকে যে কুয়েতে যাও। বিশেষ করে যারা প্রবাসী লাইনে কাজ করে, যারা প্রবাস জীবনে আসতে চায়, তারা সর্বপ্রথম একটাই চিন্তা ভাবনা তাদের যে কুয়েতে যাও, কারণ কুয়েতের কারেন্সির দাম বেশি। কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বলি, একটা কথা বিশেষ করে মনে রাখবে, যেখানে টাকার দাম বেশি অর্থাৎ কারেন্সির দাম বেশি, সেখানে কিন্তু টাকা ইনকাম যে বেশি হবে এইরকম কোনো কথা নেই। কারণ দেখো, মধ্যপ্রাচ্যের একমাত্র ধনী দেশ এই কুয়েত। গোটা বিশ্বের মধ্যে নাম্বার 1 কারেন্সি হিসাবে পরিচিত, বা উঁচু কারেন্সি, বা সব থেকে টাকার দাম বেশি। কিন্তু টাকার দাম বেশি বলে কি বেতন বেশি দেয়? কখনোই না। একটা সাপোজ হিসাব করো, ইন্ডিয়াতে তুমি যদি ভালো কোম্পানিতে জব করে সেখানে 20,000 টাকা বেতন পাওয়া যায়, বা অন্যান্য দেশে বাংলাদেশের হিসাবেও ঠিক সেই রকম। কুয়েতেও সিস্টেম সেই রকম। টাকার দাম বেশি বলে কিন্তু টাকা বেশি দেয়। মিনিমাম যখন বেতন স্টার্ট হয় যে কোনো কাজের জন্য, তখন হলো 70 দিনার, যেটা ইন্ডিয়ার টাকায় 20,000 টাকা, বাংলাদেশের টাকায় 30,000 টাকার মতো। তো উঁচু কারেন্সি বলে এরকম ভেবো না যে টাকা বেশি ইনকাম করা যাবে, এরকম কখনোই হয় না। কারণ একটা সব জিনিসের রুলস থাকে বা রুলস আছে। কুয়েতের অনেক বাড়ি আছে যেগুলো খুব ভালো, বাড়ির কাজ, কোম্পানির কাজগুলো খুব ভালো, অনেক অনেক আছে। যেমন হাতের 5টা আঙ্গুল আমাদের সমান নেই, ঠিক সেই রকমই 5টা মানুষ সমান হয়। অনেকে আছে মাসে অনেক টাকা ইনকাম করতে পারে, অনেকে আছে যাদের একদমই দুবেলা খাওয়ার মতো পয়সাও থাকে না, এইরকম সিচুয়েশন যায়। এই মধ্যপ্রাচ্যের ধনী দেশ কুয়েত। এই কুয়েত এমন একটা দেশ যেখানে জীবন জৈবন সব চলে যায়, বা জীবন জৈবন সব খেয়ে নেয়। কারণ হলো একটাই, প্রবাস জীবন অতটা সহজ নয় যতটা সহজ মানুষ ভাবে। কারণ কুয়েতের একটা নিয়ম আছে, 21 থেকে 45 বছর পর্যন্ত বয়সের ছেলেদের নেওয়া হয়। ওর পরে বয়স হয়ে গেলে তখন আর এন্ট্রি করে না। অনেক কোম্পানি আছে, অনেক কপিল আছে নেয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে নেওয়া যায় বা নেয়। তবে বেশিরভাগ যেটা সামথিং বয়সের মূল্যবান বয়স হলো 21 থেকে 45-এর মধ্যে। আর আমাদের যৌবনকাল কখন? ওইটাই আমাদের যৌবন। 21 থেকে 40 বছর পর্যন্তই তো আমাদের যৌবন থাকে, বা যৌবনটা ভালোভাবে থাকে। আর সেই বয়সটা আমরা প্রবাসী জীবনে কাটিয়ে দিই, এটাই আমাদের প্রবাসী জীবন। তবে আমি একটা কথা তোমাদেরকে বলি, তোমরা যখনই বাইরে বিদেশ আসবে বা আউট অফ কান্ট্রি আসার যখনই কথা ভাববে, চিন্তা ভাবনা করবে, তখন একটা বিষয় চিন্তা করবে যে আমার জীবন জৈবন কিন্তু আমি প্রবাসে যাচ্ছি, সেখানে কিন্তু চলে যাব। যেটাই করো না কেন একটু ভেবে চিন্তে করবে। কারণ এই কুয়েত এমন একটা দেশ, টাকার কারেন্সি হিসাবে বেশি হতে পারে, কিন্তু এখানের মানুষগুলো যতটা ভালো ভাবো অতটা ভালো নয়। মানে সব ক্ষেত্রে আমি কথাটা বলছি না, কিছু কিছু ক্ষেত্রে বলছি। যেমন হাতের 5টা আঙুল সমান নেই, 5টা মানুষও কিন্তু এখানের সমান নেই। অনেক মানুষ আছে অনেক ভালো, আবার অনেক মানুষ আছে এত 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 খারাপ যে তুমি কল্পনাও করতে পারবে। আমি এখানে বদনাম করছি না, আমি যেটা বাস্তব কথা আমি সেটুকুই বলার চেষ্টা করছি বা বলছি। কারণ আমি এখানে বিগত 10 মাস ধরে কাজ করছি। আমি জানি আশেপাশে অনেকের সাথে আমার পরিচিত আছে, অনেক আজনবীর সাথে আমার পরিচয় হয়েছে বা পরিচয় আছে, এবং কথাবার্তা সকলের সাথে হয়। কারণ আমার সামনে যদি কেউ আসে, কেউ কথা না বলে যেতে পারে না। এক কথায় আমি সবার প্রথমে তাদেরকে সালাম দেওয়ার চেষ্টা করি এবং কথা বলি তাদের সাথে, এটাই আমি। তো যাই হোক, মধ্যপ্রাচ্যের ধনী দেশ কুয়েত। তো তোমরা যখনই আসবে একটু চিন্তা ভাবনা করে আসবে, কারণ এখানের বয়সটা মেন্টালিটি হলো 21 থেকে 45-এর মধ্যে। আর যৌবনকাল এটাই আমাদের সব থেকে বিশেষ যেটা কথা, সেটা হলো বেশি টাকা ইনকাম করা যাবে এরকম কোনো কথা নেই। হতে পারে উঁচু কারেন্সির দেশ, কিন্তু টাকা বেশি ইনকাম করা কখনোই সম্ভব নয় বা হয় না, খুব কম সময় ক্ষেত্রে হয়। আমি আগেও বলছি যে অনেক মানুষ আছে অনেক টাকা ইনকাম করে, প্রতি মাসে লাখ লাখ টাকাও ইনকাম করে। আবার অনেক মানুষ আছে যারা দুবেলা খেতে পায় না ঠিক মতো, টাকা তো দূরের কথা। প্রবাস জীবন, যখনই যে কোনো কাজে আসো না কেন একটু ভেবে চিনতে আসবে। আর উঁচু কারেন্সির দেশ বলে কখনো ভেবো না যে টাকা বেশি ইনকাম করা যায়। তো এটুকুই বলার ছিল। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।